গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি। আর এখন আলু পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আলু পটলের নিরামিষ একটা তরকারি হবে, কারণ আজকে অমাবস্যা, তো মামনি তো অমাবস্যা পূর্ণিমা এগুলোতে নিরামিষ খায়, আর ভাতের মানে চালের জিনিস খায় না। তো একটা নিরামিষ তরকারি করছি, সেটা আমরাও খেতে পারবো আর মামনিও খেতে পারবে, তাই জন্য আলু পটলের তরকারি হচ্ছে। আর পটলগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই, যেভাবে নিরামিষ পটলের তরকারি ঘরে সিম্পল ভাবে আমরা করে থাকি সেরকমই করছি। আর সবজিগুলো তো মামনি সব রাতে কেটে রেখে দেয়, এতে অনেক সুবিধা হয়, সঙ্গে সঙ্গে সকালে উঠে করাটা অনেকটা প্রবলেমেটিক। তো পটলগুলো ভেজে নিয়ে লাল লাল করে আলুগুলোও ভেজে নিলাম। ওদিকে ভাত হয়ে গেছে। আজকে ভাতের হাঁড়িটা ছোট, কারণ একজন খাবে না ভাত মামুনি, তাই জন্য ছোট হাঁড়িতেই আমাদের ভাত হয়ে গেছে। আর ওদিকে আদা লঙ্কাটা একটু বেশি। ঘড়িতে বাজে 12টা 40, আর এই স্নান সেরে এলাম। রান্নাবান্না মোটামুটি ডান, আর আলু ভাজা করব আর একটু ডিম ভাজা করব ছেলের জন্য। আর সকালে আলু পটলের তরকারি করলাম, দেখলে মামনি ডালটা করেছে, আমি দুটো ভাজা করে নেব, করে ছেলেকে খাইয়ে দেবো। আর এখন একটু ফলের রস খাওয়াবো। 2:30 থেকে বা 2-2:30 নাগাদ পড়তে আসবে, তো তাড়াতাড়ি করতে হবে ঝটপট করে। আর আজকের লাঞ্চটা দেখো, মুসুরির ডাল, কুড়কুড়ে করে আলু ভাজা, আর ওটা হলো আলু পটলের তরকারি। এই দিয়ে লাঞ্চটা আজকে করে নিই ঝটপট। তারপর তো বিকেলে আছেই ক্লাস। ঘড়িতে বাজে 5:10। আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, চোখ মুখটা এরকম লাগছে। আজকে একটা পড়ানো ক্যান্সেল হলো, বাচ্চাটার শরীরটা একটু খারাপ, তো ওই জন্য ক্যান্সেল করলো। তো আমি একটু শুয়ে নিয়েছিলাম। আর আমার জগন্নাথের ড্রেস চলে এসেছে, মানে আমি একজন আন্টির থেকে বানাই, আমার পরিচিত, তো উনি আমার সব ঠাকুরের ড্রেসগুলো বানিয়ে দেন, মানে গোপাল, লোকনাথ বাবা, তারপর আমার জগন্নাথ বড়। তো ড্রেসগুলো তোমাদের দেখাচ্ছি, তিনটেই একই রকম নিয়েছি তিনজনের জন্য, খুব সুন্দর ড্রেসগুলো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, ঘাগরাগুলো নিয়েছি, আন্টিকে বলেছিলাম খুব গর্জেস করে বানাতে। এগুলো হচ্ছে ওর ওড়নাটা ঘাগরার, এক হাতে ক্যামেরা ধরে খুব অসুবিধা হচ্ছে। এই হলো স্কার্টগুলো, একটা জগন্নাথের, বলরামের আর সুভদ্রারটা একটু ছোট। আর এই হলো ওর ওড়না, ভীষণ গর্জেস, খুব সুন্দর হয়েছে। আমি বলেছিলাম যে একদম সুন্দর করে বানিয়ে দেবে, আন্টি সেরকমই বানিয়েছে। আর কালকে তো তোমাদের দেখালাম জগন্নাথ দেবের মুকুটগুলো, একটা স্কার্ট আমি খুলে দেখাচ্ছি। এই দেখো ওড়নাটা, এরকম দুপাট্টা না সরি ঘাগরার ওড়না, মানে দুপাট্টাও বলে ওড়নাকে। আর এই হচ্ছে ঘের, মানে আন্টির কাপড়গুলো, মানে আমি অনেক দোকানেও পাওয়া যায় ঠাকুরের কাপড়, কিন্তু আমি সেগুলো নিই না। যখন থেকে আন্টির থেকে কাপড় নিচ্ছি, কাপড়গুলো এতটা ঘের থাকে আর এত ভালো সেলাই করা থাকে, সমস্ত কিছু এত প্রপার থাকে না, আন্টির থেকেই তারপর থেকে নিই। এই আমার 3টে ঘাগরা ঠাকুরের জন্য। আর ঠাকুরকে সাজিয়ে এত সুন্দর করে সাজাতে আমার ইচ্ছে করে, যেন মনে হয় ঠাকুরের দিকে সবাই তাকিয়ে থাকবে। সেই জন্য আমি চেষ্টা করি সব কিছু একদম প্রপার কেনার। এগুলোকে আবার গার্ডার দিয়ে রেখে দিই, রথের দিন পরবো। আর আমার ঠাকুরের রথও রেডি হয়ে এসেছে, কালকে আনতে যাব, তোমাদের অবশ্যই শেয়ার করব সেটা। আর আজ তো আমার একটাই পড়ানো ছিল, তাই পড়িয়ে আবার বাপের বাড়িতে চলে গেছিলাম। আর ভাইয়ের জন্য ভাবলাম, ও তো বাইরে খাবার খায় না, তাই জন্য ঘরে কিছু বানিয়ে দিই। তো ভাবলাম পানির কাঠি রোল বানাই। তো পানিরগুলো এরকম কেটে নিয়েছি কিউব করে, আর মশলার মধ্যে নিয়েছি চাট মশলা, গরম মশলা, আর একটুখানি তন্দুরি মশলা ছিল ঘরে অ্যাভেলেবল, তাই দিলাম, না থাকলে দিতে হবে না, জিরে, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আর এবার সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে সমস্ত মশলাগুলো আগে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, এটা রেডিমেড দিয়েছি, বাড়িতে বানিয়ে করলে বেশি ভালো টেস্ট হয়। আমি এটা ইউজ করি না, কিন্তু সময়ের অভাবের জন্য এটাই ইউজ করতে হলো।
তো তারপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে তো হবেই। আর যে গুঁড়ো মশলাগুলো রেখেছি সেগুলোও দেবো একে একে। আর এখন কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু হাতে ক্রাশ করে নিলাম। আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর বললাম একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, একটু ঝাল লঙ্কাও দিয়েছি, আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করে নিতে হবে। ও আর একটা মেন জিনিস যেটা হচ্ছে টক দই। টক দইটা তো দিতেই ভুলে গেছি। টক দইটা আমি এরকম ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। খুব বেশি জল থাকলে এটা প্রবলেম হবে, তো হাঙ্কার ইউজ করলেই ভালো। তো এটা ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। মাকে বললাম, মা ক্যামেরাটা ধরো, এক হাতে আমি করতে পারছি না। তো মা ক্যামেরাটা ধরে দিল। মশলাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার পনির কিউবসগুলো দিয়ে দেবো। আর নুনও দিয়েছি এর মধ্যে, নুনটা দেখাইনি, নুন না দিলে তো হবেই না। পনির কিউবসগুলো দিয়ে দিলাম। এখানে আমি আমুলের পনির ইউজ করেছি, তোমরা যে কোনো পনির ইউজ করতে পারো। পনিরটা দেখবে যেন একটু হার্ড হয়, খুব সফট পনির নিলে কিন্তু প্রবলেম হবে রান্না করতে। ব্যাস, এবার এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর মাকে ওদিকে বলেছিলাম, মা ময়দাটা মেখে দাও। মা ময়দা মেখে দিয়েছে পরোটার জন্য। ময়দাটা মাখা হয়ে গেল তো ঝটপট হয়ে যাবে। আর ঘরে মা বেলে দিচ্ছিল, আমি রান্নাঘরে ভেজে নিচ্ছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেলও দিতে পারো, আবার বাটারও দিতে পারো, যে কোনো একটা দিয়ে। আমি একটু সামান্য সর্ষের তেল দিয়েই করেছি, ভীষণ অল্প তেলেই কিন্তু এটা হয়ে যায়। তো পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো এবার একটুখানি এর মধ্যে কুক করে নেব 5 মিনিট মতো। যখন তেল ছাড়বে তারপর আমি সবজি কিছু কেটে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম, 3 ধরনের সবজি আমি কেটে রেখেছি। এবার পনিরের মধ্যে ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে কুক হয়ে যাবে। কুক হয়ে গেলে মশলাটা একদম রেডি হয়ে যাবে। শুধু রোল ভাজবো, পরোটা ভাজবো, আর ওর মধ্যে স্টাফিংসটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো পনিরের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। সাথে সাথে কিছু কাজ করে দেওয়ার লোক যদি থাকে না, রান্না বান্না করতে বেশি সময় লাগে না। একা হাতে সব কিছু রেডি করতে গেলে তো সময় লাগবেই। মা এদিকে হেল্প করছিল বলে এখানে আমার তাড়াতাড়ি করে এটা স্টাফিংটা তৈরি হয়ে গেল। এবার বাস পরোটাগুলো ভেজে নিই। মা ওদিকে বেলে দিচ্ছে আর আমি এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এবার এটা তোমরা ডিম দিয়েও করতে পারো, পরোটার মধ্যে ডিম দিয়ে যেরকম ভেজে নেয় সেরকম ভেজে নিতে পারো, তাহলে এগ পানির রোল হয়ে যাবে। কিন্তু শুক্রবার দিন তো ডিমটা আমার বাড়িতে হয় না, মায়ের বাড়িতে, অনুকূল ঠাকুরের দীক্ষিত যেহেতু। আর এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে বলে মা খায়নি। মা যেহেতু দীক্ষা নিয়েছে, বাবা নেয়নি, তো বাবা ভাই এরা খেয়েছে, মা খায়নি। এর মধ্যে সমস্ত স্টাফিংগুলো দিয়ে দিলাম প্রয়োজন মতো। এবার সস দিতে পারো, চিলি সস বা সয়া সস। এটা আমি ভাইয়ের জন্য বানাচ্ছিলাম বলে আমি শুধু টমেটো সস দিয়েছি, চিলি সসটা দিলাম না, ওর হয়তো ঝাল লাগতে পারে, কারণ ও রিচ খাবার খায় না একদমই। এর উপর দিয়ে একটু শসা দিয়ে দিলাম। পেঁয়াজ দিতে পারো, কাঁচা লঙ্কা, লেবুর রস, এগুলো দিয়ে দিলে আরও ভালো হবে খেতে। কিন্তু সময়ের অভাবের জন্য তাড়াহুড়ো করে এরকম একটা রোল করে দিলাম। বেশ টেস্টি অ্যান্ড হেলদি। ঘড়িতে বেজে গেছে এখন 11টা 15। আর আমাদের ডিনার কমপ্লিট। বাপের বাড়িতে গেছিলাম, ওখান থেকে আসলাম 9:30 মতো বাজে তখন। আর উনি এখন বিছানায় থাকবেন না, ঘরেও থাকবেন না, বাইরে এখনও ঘুরবে। বাইরে বলতে বাড়ির মধ্যেই বারান্দায় ঘুরবে। কিছুতেই ওকে ঘরে রাখা যাবে না, বিছানায় উঠিয়েছি বলে দেখো ক্যাডবেরি খায় না, কত জিনিস আমি খাই। তো এখন একটা ছোট্ট টিপ পরেছি, কালকে থেকে পড়ছি, একদম ছোট সাইজের টিপটা। এগুলো কিনে এনেছিলাম সেদিন শ্যামবাজার থেকে। আর আমার মুখে না একদম বড় টিপ মানায় না, এই সাইজটা কোথাও পাচ্ছিলামই না, তো এই সাইজটা পেলাম, 2টো পাতা নিয়ে নিয়েছি। হয়েছে, এখন মাঝে সাঝে করবো টিপ। আবার কদিন বাদে আবার বন্ধও করে দিতে পারি, এক এক সময় আমার এক একটা ভালো লাগে। তো যাই হোক, তো কাল থেকে বৃষ্টিটা বন্ধই আছে, আজকেও বৃষ্টি নেই, বেশ গরম পড়ে গেছে।
এই যে দেখো বায়নারা শেষ নেই। আচ্ছা 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 আচ্ছা। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর আশা করছি মানে তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগছে। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা, বা কোনো রকম কিছু চেঞ্জেস, যাতে আমি বুঝতে পারি যে আমি রেসপন্ড পাই যে তোমরা দেখছো বা ভালো লাগছে কি খারাপও লাগতে পারে কারণ। তো সেটা যদি জানাও কমেন্টে, তো আমারও খুব ভালো লাগবে, আর নতুন ভিডিও করার জন্য আমি ইন্সপায়ার্ড হব। তো চলো আর বেশি কথা না বলে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।